আজকে তোমাদের সামনে আমি কনজাংশন নিয়ে আলোচনা করব। আসলে কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। তাহলে কিভাবে কনজাংশন হচ্ছে সেটার উদাহরণ দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। যেমন কামাল জামাল, কামাল জামাল, এখানে কিন্তু সেন্টেন্স হচ্ছে না, এখানে ওয়ার্ড সেন্টেন্স, এখানে ওয়ার্ড কিন্তু সেন্টেন্স হচ্ছে না। তাহলে এখানে কি সংযোজক করতে হবে? যেমন দেখো, কামাল অ্যান্ড জামাল আর টু ব্রাদার্স। কামাল অ্যান্ড জামাল আর টু ব্রাদার্স, কামাল এবং জামাল দুই ভাই। এখানে অ্যান্ড সংযোজক হলো। তাহলে অ্যান্ড একটা ওয়ার্ড, কামাল জামাল একটা ওয়ার্ড এবং সেন্টেন্সের সঙ্গে মিলিত হয়ে সংযোজক হয়ে একটা সেন্টেন্স হয়েছে। তাহলে আমরা সংযোজক বলবো কাকে? অ্যান্ড। তারপর দ্বিতীয় উদাহরণটা দেখো। দ্বিতীয় উদাহরণটা হচ্ছে যেমন দেখো, হি পুর, হি অনেস্ট। তাহলে হি পুর, হি অনেস্ট ওয়ার্ড কিন্তু সেন্টেন্স। তাহলে সেন্টেন্স তৈরি করতে কি সংযোজক হয়? যেমন হি পুর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হি পুর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। তাহলে দেখো এখানে বাটটা কিন্তু সংযোজক হলো। তাহলে হি পুর, হি অনেস্ট ওয়ার্ডের সঙ্গে বার্ডও কিন্তু যোগ হয়ে গেছে। তাহলে বার্ড সংযোজক হয়ে গেল। তাহলে আমরা এখানে সেন্টেন্সও পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যান্ড এবং বার্ডই হলো সংযোজক, অর্থাৎ কনজাংশন এবং সংযোজক অব্যয়। কনজাংশন, সংযোজক অব্যয়। তাহলে হোয়াট ইজ কনজাংশন এবং কিভাবে হলো সেটা দেখো। যেমন মনে করো, হোয়াট ইজ কনজাংশন? কনজাংশন ইজ দ্য কিছু এক ভার্ব, কিছু ওয়ার্ড দুইয়ের অধিক, কিছু ওয়ার্ড দুইয়ের অধিক অথবা সেন্টেন্সের সঙ্গে সম্পৃক্ত মিলিত হয়ে সংযোজক হয়ে যে সেন্টেন্স তৈরি হয় সেই তাকে আমরা সংযোজক বলি। যেমন অ্যান্ড এবং বাট, অ্যান্ড এবং বাটের সংযোজক। আমরা তাহলে বুঝতে পারলাম, তোমরা তাহলে বুঝতে পেরেছো। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সংযোজক অব্যয় কাকে বলে, অর্থাৎ কনজাংশন কাকে বলে। এই অ্যান্ড এবং বাটকে আমরা কনজাংশন বলি, অর্থাৎ সংযোজক অব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।